কি আজকে সোরিয়াসিস নিয়ে বলি বা আমাদের সেতি নিয়ে যদি বলি বা আমাদের এক্সিমা নিয়ে কথা যদি বলি, তো দেখুন প্রথম হচ্ছে কি স্কিন একটা এরকমই ডিজিজ আছে, স্কিন একটা এরকমই প্রবলেম আছে, আপনি চাইলেও কিন্তু ঢেকে রাখতে পারবেন না। কেন কি যখন ও বাড়বে, ঠিক না, তখন কিন্তু আপনি যতই জামা পরে আপনি ঢেকে রাখতে চেষ্টা করুন, কিন্তু ওটা প্রকাশ হবেই হবে। আজকে যদি আপনার স্ক্যাল্পে যদি সোরিয়াসিস হয়ে যায়, সেটা কিন্তু আপনি ঢেকে রাখতে পারবেন না। তো শুধু দেখতে খারাপ লাগে সেটা শুধু তাই নয়, এই একটা এরকমই ডিজিজ আছে যেখানে আপনাকে কনভার্ট একটা ডেঞ্জার একটা রোগের দিকেও কনভার্ট করে দেয়। এটা নিয়ে আমি পরে আপনাকে বলবো কী রোগ নিয়ে আপনাকে ডেঞ্জার করে দেয়। প্রথম একটা সিম্পল আপনাকে সরল ভাষায় যদি আপনার বোঝানোর চেষ্টা করি, আপনি জানেন আপনার বাড়িতে যে ধুল থাকে না, এই ধুল প্রতিদিন আপনি ঝাড় দিচ্ছেন, ভালো করে আপনি ঘরটাকে মুছছেন, কিন্তু তারপরেও আপনার বাড়িতে কিন্তু ধুল আসছে কোথা থেকে জমছে। শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। এটা আমাদের স্কিন থেকে, আমাদের শরীরের মধ্যে যে ডেড স্কিন থাকে সে কিন্তু নিজে থেকে কিন্তু চামড়াগুলো উঠে, ঠিক আছে। ডেড স্কিনগুলো আপনার যে বার হয়, মানে 28 দিন পর আপনার কিন্তু নতুন লেয়ার চলে আসে স্কিনের মধ্যে, ঠিক না। তো আমি কি বললাম, আজকে বাড়িতে যে ধুল হচ্ছে সেটাও কিন্তু আপনার বডি একটা অংশ রয়েছে, সেটা আপনি প্রতিদিন যাকে ঝাড় দেন প্রতিদিন আপনি মুছছেন। কিন্তু সোরিয়াসিস রোগের মধ্যে কি হয়, আপনার প্রতি যে 28 দিন পর যে বললাম আপনার স্কিনটা চেঞ্জ হয়, এখানে প্রতিদিন কিন্তু স্কিন চেঞ্জ হতে চালু হয়ে যায়। মানে যেরকম আমাদের মাছের ছালগুলো ওঠে ঠিক ওই রকমই আপনার স্কিনের কিন্তু ছালগুলো উঠতে থাকে, যাকে বলা হয় সিলভার প্যাচেস। তো আপনি অনেক জায়গায় দেখতে পারবেন যেখানে আমাদের এলবোতে হলো, আমাদের অ্যাঙ্কেলে হলো, তার সাথে আমাদের স্ক্যাল্পে হলো, নানা রকম আমাদের পার্টসের মধ্যে অ্যাটাক করে। এইবার একে বলা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যে হাজারটা মেডিসিন রয়েছে। আর আলটিমেটলি অন্য প্যাথি যদি আপনি চিকিৎসা যদি করেন, তো সোরিয়াসিসে কোনো চিকিৎসা নেই, এটা পরিষ্কার বলে দিয়েছে। এটা আপনি পেট্রোলিয়াম জেলি ইউজ করুন বা আপনি কোনো নারকেল তেল ইউজ করুন, যাতে আপনার স্কিনটাকে অয়েলি মানে ড্রাই হতে যাতে না দেয়, কিন্তু এটা কোনো চিকিৎসা হলো না। আপনি ড্রাই হতে দিচ্ছেন না, কন্ট্রোলে রাখছেন, কিন্তু সারবে কী করে? কারণটি বললাম কি, এই রোগটা যদি দীর্ঘদিন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সোরাইটিক আর্থ্রাইটিস মতন একটা সমস্যা যেখানে মানুষকে পঙ্গু করে দেয়, সেই একটা প্রবলেম থেকে আপনি কিন্তু ফেস করতে হবে আপনাকে, কেমন। তো আজকে আমরা যেটা বললাম কি স্কিনের আর একটা ইজি আপনাকে একটা আপনার বোঝাবো কি আমাদের স্কিনের মধ্যে 3টে লেয়ার আপনাকে আমি বোঝাচ্ছি, ঠিক না। প্রথম যে লেয়ার থাকে আমাদের স্কিনের উপরে, সেটা আমি বলতে পারি আপনার ওয়াটারপ্রুফ বলতে গেলে আপনি বৃষ্টিতে ভিজছেন, আমরা স্নান করছি, কিন্তু এই যে জলগুলো আমাদের স্কিনের কিন্তু ভিতরে যাচ্ছে না, ঠিক আছে, ওয়াটারপ্রুফ আছে এটা। কিন্তু এর পরে যে নিচে যে লাইনটা রয়েছে স্কিনের, সেটা কী হয় সেটা আপনি বলতে পারেন এটা হচ্ছে আমাদের স্ট্রিট বলতে গেলে ভিতরে কি রয়েছে আপনি বলতে পারেন সেখানে ব্লাড যে যাওয়ার যে শিরাগুলো রয়েছে সেটা থাকবে, লোম থাকবে, তার সাথে সাথে আপনার যে ঘাম হওয়ার জিনিসগুলো থাকবে, মানে এখানে সমস্ত কিছু থাকবে। আর নিচের যে লেয়ারটা থাকে সেটা আপনি বলতে পারেন একটা স্প্রিংয়ের মতন, স্পঞ্জের মতন থাকে, ঠিক না। যেটা দেখবেন অনেক সময় যদি আপনার স্কিনটা যদি কেটে যায় কোনো ব্লেড থেকে, নিজে থেকে কি হয় আপনার হিল হতে চালু হয়ে যায়, মানে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে নিজে থেকে কিন্তু স্কিনটা হিল হয়ে গেল। তো জিনিসটা বুঝতে পারলেন, আমি স্কিনটাকে 3টে লেয়ারে ডিভাইড করে দিলাম। এই 3টে লেয়ার ডিভাইড করে দেওয়ার পরেও আপনার প্রবলেম কিন্তু কোথায় থাকছে, আপনার স্কিনটাকে যেরকম বলা হয় না, রোদের মধ্যে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, হ্যাঁ, আপনার স্কিনটাকে সেফ রাখতে হবে। তো এই যে জিনিসগুলো মানে ময়শ্চারাইজ, আপনার স্কিনটা যাতে ড্রাই না হয় সেটা আপনাকে করতে হবে। তো ঠিক ওই রকমই আমি আপনাকে বলবো, একটা এরকমই ডিজিজ সোরিয়াসিস, সেখানে ঠিকভাবে ভালো চিকিৎসক আপনার যদি না থাকে, এই প্রবলেমকে আপনি ভালো করতে পারবেন না। আজকে এইরকম একটা বললাম, এইরকম একটা প্যাথির মধ্যে যে আপনি ট্রিটমেন্টটা করছেন সেখানে ভালো হচ্ছে না, আয়ুর্বেদ কী করে এই প্রবলেম থেকে ভালো করছে বা কীভাবে সমস্যা থেকে সমাধান হচ্ছে, এটা নিয়েও আজকে আলোচনা করব। একদমই। আরেকটা প্রশ্ন যেটা চলে আসে যে সোরিয়াসিস যে বিষয়টা হচ্ছে আমাদের, তার প্রাথমিক লক্ষণ কি হয়, মানে কি সিমটমস দেখা দেবে? এক্স্যাক্টলি, আজকে এই জায়গায় যদি আপনি বলেন তো আমি দেখবো আপনার স্কিনের মধ্যে যে একটা ইচিং করে, আমি মোস্ট অফলি এরকম পেশেন্ট পেয়েছি যেখানে আপনি রং ট্রিটমেন্টের মধ্যে কনভার্ট হয়ে যান। মানে আপনি টিনিয়াক্রোপোসিস বলতে পারেন, এক্সিমা বলতে পারেন, মানুষের যে ট্রিটমেন্টগুলো করে প্রেসক্রিপশনগুলো পাই সেখানে দেখতে পাচ্ছি আমি তারা কিন্তু রং ট্রিটমেন্ট করছে, মানে ওটা আপনার ডায়াগনোসিসটাই ভুল আছে। আর বারবার আমরা একটাই কথা বলি কি, ডায়াগনোসিস যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আপনার কোনোদিনই মিটবে না। তো প্রথম যে আপনার সিমটমসগুলো থাকে সেটা হচ্ছে আপনার স্কিনের মধ্যে আপনার ঠিক
লাল লাল চাকা চাকা মতন আপনার স্কিনের মধ্যে আপনার একটা স্পট দাগগুলো আসবে, সেখানে ইচিং করবে, ড্রাই হবে, এখানে কিন্তু আপনার কোনো রকম জল ছাড়বে না। এক্সিমার মধ্যে কী হয়, আপনার কিন্তু জল ছাড়তে চালু হয়ে যায়, এখানে কিন্তু জল ছাড়ে না, এখানে শুকনো স্কিনগুলো উঠতে থাকে, ঠিক না? আর এখান থেকে উঠতে উঠতে দেখবেন অনেক সময় কিন্তু ব্লাডও কিন্তু বেরিয়ে যায়। আচ্ছা।